তুরাগ তীরে আগামীকাল শুরু ইজতিমার তৃতীয় ধাপ, মাঠে মুসল্লিদের সমাগম। গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতিমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। এ উপলক্ষে গতকাল বুধবার রাত থেকে ইজতিমায় আসছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতিমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতিমা। আজ সকালে গিয়ে দেখা যায় ইজতিমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ, পোতা হয়েছে বাঁশের খুঁটি, টানানো হয়েছে চটের সামিয়ানা। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতিমা মাঠে। তাদের সঙ্গে গাট্টি বোচকা ইজতিমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় খিত্তায় তারা অবস্থান নিচ্ছেন। ইজতিমা মাঠের টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ফটক এলাকায় সামিয়ানার নিচে অবস্থান করছিলেন ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা ৩৫ সদস্যের একটি তাবলিগ জামাতের দল। তারা গতকাল রাত 12:30টার দিকে ইজতিমা মাঠে প্রবেশ করেছেন। মাঠে প্রবেশ করে নিজেদের জায়গা ঠিকঠাক করে নিচ্ছিলেন। এ সময় কথা হয় ফোরকান আলীর সঙ্গে। তিনি আমাদেরকে বলেন, গন্ডগোলের 17 ডিসেম্বর রাতে দুপক্ষের সংঘর্ষের পর এইবার ইজতিমা হইব কিনা এইটা নিয়ে সন্দেহে আছিলাম। পরে মুরব্বীরা কইল ইজতিমা হইব। পরে গতকাল বিকালেই ইজতিমার লাইগা বাড়ি থেইকা রওনা দিছি। মাঠে আসতে আসতে রাত 12টা বাজছে। 1 বছর পর সবার লগে দেখা হইয়া খুব ভালো লাগতাছে। ইজতিমার সার্বিক বিষয়ে জানতে চাইলে সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম আমাদেরকে বলেন, আমাদের ইজতিমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে। তবে আজকে থেকেই অনেক সাথী ভাই মাঠে উপস্থিত হয়েছেন। আজ সারাদিন হাজারো মুসল্লি আসবেন। সবার অংশগ্রহণে এবার আমরা খুব সুন্দরভাবে ইজতিমা পালন করব। মোহাম্মদ সায়েম আরো বলেন, বিশ্ব ইজতিমা ইতিহাসে এবারই প্রথম ইজতিমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি। ইজতিমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া।